বন্ধুরা, আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর আমার বই থেকে 118 পৃষ্ঠাটা। সবাই একটু 118 পৃষ্ঠাটা বের করো। দেখো, এখানে দেওয়া আছে see the pictures of the birds, write their names। কতগুলি পাখির ছবি দেওয়া আছে, এগুলো দেখতে বলছে এবং পাখিগুলোর নাম বলতে বলেছে। পাখিগুলোর কী কী নাম আছে সেগুলো আমাদের নিচে লিখতে হবে। নিচে দেখো একটা ছোট্ট বাক্স মতো করে দেওয়া আছে, ওখানে পাখিগুলোর নাম লিখতে হবে। তাহলে আমরা একটু সবাই দেখি পাখিগুলো কী কী পাখি আছে। প্রথমে আছে টিয়া পাখি বা প্যারট। প্রথমটা আছে টিয়া পাখি বা প্যারট। আমরা একটু প্যারটের স্পেলিংটা জেনে নিই, চলো। প্যারটের স্পেলিং PARROT, প্যারট, PARROT, প্যারট মানে টিয়া বা তোতা পাখি। তারপরেরটা দেখো, পরের পাখিটা আছে কাক বা ক্রো। কাক বা ক্রো। ক্রো স্পেলিংটা একটু জেনে নিই, CROW, ক্রো, CROW, ক্রো মানে কাক। তারপরে আছে ময়ূর বা পিকক। ময়ূর বা পিকক। পিকক স্পেলিংটা জেনে নিই, PEACOCK। আবারও বলছি, PEACOCK, পিকক মানে ময়ূর। তারপরে দেখো যে ছবিটা আছে, ছবিটা আমরা আগেও পেয়েছি। এটা হচ্ছে ইন্ডিয়ান রোলার বা নীলকণ্ঠ পাখি। ইন্ডিয়ান রোলার বা নীলকণ্ঠ পাখি। তাহলে ইন্ডিয়ান রোলারের স্পেলিংটা আমরা একটু শিখি। প্রথমে হবে ইন্ডিয়ান। ইন্ডিয়ান হলো INDIAN, ইন্ডিয়ান। তারপরে রোলার, ROLLER। তাহলে ইন্ডিয়ান রোলার বা নীলকণ্ঠ পাখি স্পেলিংটা একসঙ্গে একবার বলি, INDIAN, ইন্ডিয়ান রোলার, ROLLER, ইন্ডিয়ান রোলার। তাহলে আমরা এখানে 4টে পাখির নাম পেলাম। প্রথমটা হলো প্যারট বা টিয়া পাখি, পরেরটা ক্রো বা কাক, তারপরেরটা পিকক বা ময়ূর এবং তারপরেরটা ইন্ডিয়ান রোলার বা নীলকণ্ঠ। এবার নিচে দেখো, ফিল ইন দ্য গ্যাপস। নিচে যে শূন্যস্থানগুলো আছে এগুলো পুরো করতে হবে। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। পাশে যে হেল্প বক্সটা আছে, সাহায্যের একটা বাক্স দেওয়া আছে, এখান থেকে শব্দ নিয়ে আমাদের শূন্যস্থানগুলো পুরো করতে হবে। তাহলে আমরা একটু প্রথমে দেখে নিই শূন্যস্থানে কি কি আছে। প্রথমটা আছে বার্ডস হ্যাভ ড্যাশ। পাখিদের আছে ড্যাশ। এখানে শূন্যস্থানে আমাদের হেল্প বক্স থেকে ওয়ার্ড বা শব্দ নিয়ে বসাতে হবে। পরেরটা আছে বার্ডস ইট উইথ ড্যাশ। পাখিরা খায় কি দিয়ে সেটা আমাদের নিতে হবে শব্দটা। বার্ডস লিভ ইন ড্যাশ। পাখিরা বাস করে কোথায় সেটা লিখতে হবে। সাম বার্ডস ক্যান ড্যাশ সুইট সংস। কিছু পাখিরা কি করতে ক্যান ড্যাশ সুইট সং। কিছু পাখিরা
মিষ্টি গান ড্যাশ আছে, এখানে আমাদের বসাতে হবে। এবার চলো আমরা একটু হেল্প বক্সে দেখে নিই কি কি ওয়ার্ড আছে। হেল্প বক্সে আছে সিং, সিং মানে গান গাওয়া। বিক্স, বিক্স মানে পাখির ঠোঁট বা চঞ্চু। উইংস, উইংস মানে ডানা। এবং নেস্ট মানে পাখির বাসা। তাহলে আমরা হেল্প বক্সে পেলাম সিং মানে গান গাওয়া, বিক্স মানে পাখির ঠোঁট বা চঞ্চু, উইংস মানে ডানা এবং নেস্ট মানে পাখির বাসা। তাহলে এবার আমরা হেল্প বক্সে যে শব্দগুলো জানলাম এখান থেকে আমরা শূন্যস্থানগুলো বা গ্যাপসগুলো পুরো করব, দেখি কোথায় কোনটা বসে। তাহলে প্রথমটা আছে বার্ডস হ্যাভ ড্যাশ, পাখিদের আছে উইংস বা ডানা। আমরা এখানে লিখব উইংস, WINGS, উইংস। বিটটা দেখো বার্ডস ইট উইথ বিক্স, পাখিরা খায় ঠোঁট বা চঞ্চু দিয়ে। তাহলে বার্ডস ইট উইথ বিক্স, BEAKS, বিক্স। পরেরটা যাই, বার্ডস লিভ ইন নেস্ট, পাখিরা বাস করে কোথায়? পাখির বাসায়। তাহলে বার্ডস লিভ ইন নেস্টস, NESTS, নেস্টস। ডিটটা দেখি, সাম বার্ডস ক্যান সিং সুইট সং, কিছু পাখি মিষ্টি গান গাইতে পারে। আমরা জানি তাই না, কোকিল, বুলবুলি এরা কিন্তু মিষ্টি স্বরেই গান করে। তাহলে সাম বার্ডস ক্যান সিং সুইট সং, এখানে আমরা লিখব সিং, SING, সিং। তাহলে আমরা শুরু থেকে একবার দেখে নিই কোন গ্যাপসে আমরা কিওয়ার্ডসগুলো বসালাম। প্রথমটা হবে বার্ডস হ্যাভ উইংস, তারপরেরটা হবে বার্ডস ইট উইথ বিক্স, সি দাগেরটা হবে বার্ডস লিভ ইন নেস্ট এবং ডি দাগেরটা হবে সাম বার্ডস ক্যান সিং সুইট সং। তাহলে আমরা গ্যাপসগুলো পুরো করে নিলাম। এবার দেখো 119 পেজে, 119 পেজে খুব সহজ দুটো ব্যাপার আছে, একটু সবাই খেয়াল করবে। কালার দ্য বার্ড, এখানে একটা পাখির ছবি দেওয়া আছে। এই পাখিটাকে তোমাদের রং করতে বলেছে। তোমরা তোমাদের ইচ্ছা মতো রং করতে পারো, যে রংটা তোমাদের পছন্দ। পাখিটার গায়ে, ঠোঁটে, ডানাগুলিতে, পায়ে মন দিয়ে সেই রঙগুলি করবে। ঠিক তার নিচে দেখো আছে ড্র দ্য পিকচার অফ আ বার্ড, কালার ইট, একটা পাখির ছবি আঁকতে বলেছে এবং সেটাকে রং করতে বলেছে। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো পাখির ছবি আঁকবে এবং সেটাকে সঠিকভাবে রং করার চেষ্টা করবে। আমি এখানে একটা ছবি এঁকে দিয়েছি, সেটা ময়ূরের ছবি এবং সেটা রঙও করে দিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো পাখির ছবিও আঁকতে পারো, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে আমরা কিছু পাখি সম্পর্কে জানলাম এবং পাখিদের কি আছে, তারা কোথায় বাস করে, তারা কি দিয়ে খায়, আমরা সে সম্পর্কে জানলাম। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হলো।